আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হচ্ছে জুলিয়াম। এটি একটি 0.5 mg ট্যাবলেট জাতীয় ঔষধ। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যালপ্রাজোলাম। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে জুলিয়াম এই ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে 1 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে উদ্বেগ ব্যাধি বা উদ্বেগ রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। তো যারা সবসময় উদ্বেগের ভিতরে থাকে, টেনশনের ভিতরে থাকে, তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। 2 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে হতাশার সাথে জড়িত উদ্বেগ রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। তো বিভিন্ন মানুষ বা বিভিন্ন রোগে আছে যারা বিভিন্ন কারণে হতাশাতে ভোগে, আর এই হতাশার কারণে যারা উদ্বেগ রোগে ভোগে তাদের জন্য ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। 3 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে আতঙ্কযুক্ত ব্যাধিতে ওষুধটিকে ব্যবহার করা হয়। তো যারা সবসময় বিভিন্ন কারণে আতঙ্কের ভিতরে থাকে তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এবং 4 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ভীতিজনিত ব্যাধিতেও ওষুধটিকে ব্যবহার করা হয়। তো যারা সবসময় ভয় ভীতির ভিতরে থাকে তাদের জন্য জুলিয়াম এই ট্যাবলেটটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো সাধারণত জুলিয়াম এই ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এখন আসুন যে জুলিয়াম এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে 0.5 mgর একটি করে জুলিয়াম ট্যাবলেট দিনে 3 বার সেবন করা। তবে বিভিন্ন কারণে ওষুধের ডোজ বা মাত্রার কম বা বেশি হতে পারে। আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ অ্যালপ্রাজোলামের প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রোগীরা এই ওষুধটিকে সেবন করতে পারবে না। আর জুলিয়াম এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে তন্দ্রাচ্ছন্নতা ভাব হতে পারে, মাথা ঝিমঝিম ভাব হতে পারে, খিটখিটে ভাব হতে পারে, মনোসংযোগের অসুবিধা হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে জুলিয়াম এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে জুলিয়াম এই ট্যাবলেটটিকে সেবন করা উচিত নয়। আর জুলিয়াম এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে 0.5 mgর প্রতি পিস জুলিয়াম ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 3 টাকা 40 পয়সা। তো বন্ধুরা, যে সকল রোগীরা উদ্বেগে ভোগেন, হতাশাতে ভোগেন, আতঙ্কে ভোগেন এবং ভয়ভীতিতে ভোগেন সেই সকল রোগীরা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে জুলিয়াম এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটি কথা আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরেই সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।